গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘড়িতে বাজে ওই 9টা বাজতে 10। আর সকালে আজকে যেহেতু গুড ফ্রাইডে, ছুটি আছে মামামের, তাই ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। আর ঘুম থেকে উঠেই একটু চাটা খেয়ে রান্না চাপিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে ঘরদর গোছাচ্ছি। সকাল থেকেই রোদটা বেশ ভালোই কড়া দিয়েছে। আর এই ঘরটাকে গোছালাম, যাকে বলে ডিপ ক্লিন। প্রতিদিন তো আর সেটা হয় না, সপ্তাহের মাঝে একটা দিন সময় করে সেটা করতে হয়। এইখানে টেবিল ক্লথটা কাচো বলে তুলেছি, দিয়ে গুছিয়েছি। এই বিছানার চাদরও পাল্টে দিলাম, দিয়ে ঘরটাকে এটা গুছিয়েছি। আর হচ্ছে এখানে আর কিছু গোছানোই হয়নি, এক এক করে রান্না করছি আর ঘর গোছাচ্ছি। এই ঘরটা এখনও বাকি রয়েছে, এই ঘরটাও ঝাড়া পোছা করবো ভালো করে। আর একদিকে রান্না চলছে, রান্না বলতে একদিকে ভাত বসিয়েছি, একদিকে ভাজাভুজি একটু করছি। তারপর একটু টিফিন করব। মাম্মা আর ওর পাপার জন্য বললো ওটস খাবে, ওটস বানাবো। আর আমি বেগুনটা ভাজছি, কালকে রুটি আছে, এই দিয়ে খাবো বলে। রুটি বেগুন ভাজা বা লুচি বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। আমি জানি আমার দলে অনেকেই আছো। তো চলো এখনকার মতো রাখি, কাজকর্মগুলো একটু করি, পরে আবার কথা হচ্ছে। টাটা। দেখো বন্ধুরা, এই ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরটায় হাত দেবো। বারান্দাও মোটামুটি ঝাঁট দিয়ে দেখলে পরিষ্কার করে নিয়েছি। এবার করবো রান্নাঘর। ও তার আগে একটু জলের বোতলগুলোতে জল ভরতে হবে। করতে করতে আমার রান্নাও প্রায় শেষের দিকে। এখানে করেছি, কালকের মোচা ছিল সেটা গরম করলাম। এখানে সর্ষে বাটা দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি মতো একটু উচ্ছে ভাজা। এখানে আছে আমের চাটনি। এখানে হচ্ছে আলু পটল দিয়ে ডিমের অমলেট করে ঝোল। এটা অনেক দিন বাদ খাচ্ছি, তোমার দাদাভাই এটা খেতে খুব পছন্দ করে, তো এটাই করলাম। আর এই যে দেখো, রান্নাঘরের তাকটা একটু এদিক ওদিক করে মুছে ভালো করে পরিষ্কার করলাম আজকে। তো এখনও অনেক কিছুই কাজ বাকি আছে। বাকি বলতে কাচাকুচি করব, সিঁড়িগুলো আজকে ধোবো। তারপরে এই যে ফুল গাছগুলো জানো তোমরা, ওই কোনাতে রয়েছে, ওই ফুল গাছগুলো আজকে ভালো করে জল ফল দিয়ে পরিষ্কার করব। চলো কাজগুলো করে নিই ঝটপট, পরে আবার কথা হচ্ছে। সারাদিনে তো আর তোমাদের সঙ্গে গল্প করা বা কোনো কথাই শেয়ার করা হয়নি। দুপুরের পর থেকে কাজকর্ম তো করে এসেছি, সিঁড়ি ফিরি সব ঝাঁট দিয়েছি। আর এত প্রচণ্ড গরম দিয়েছে, দুপুরে খেয়ে দেই তাড়াতাড়ি অ্যাক্টিভ একটু শুয়ে নিয়েছি। সন্ধ্যাতে উঠেই মামামকে আর পড়াতে বসাতে পারিনি আজকে, ভাবলাম থাক আজকে। তো এই সন্ধ্যা হতে না হতে এই ঘর গোছানো থাকে, জামা কাপড় গোছানো থাকে, পরের দিনে কী রান্না হবে সেসব সবজি ফবজি কাটা থাকে। যাই হোক, তাও আজকে কাটাকুটি কিছুই করিনি। কালকে শনিবার, মামাম যাবে স্কুলে, তাই ভাবলাম যে আজকে আর কিছু ইচ্ছা করলো না। প্রত্যেক দিন এইভাবে কেটে কুটে রাখতে প্রতিদিনের শরীর আর চলে না। আর পিঠে এত যন্ত্রণা হচ্ছে, মানে হয়তো প্রতিদিনই, কিন্তু এই দুদিন ধরে বেশ বেশি যন্ত্রণা হচ্ছে। মানে এরকম সোজা পুজো হয়ে বসতে পারছি না, সোজা হতে পারছি না, এরকম হচ্ছে। তো ওই জন্য আর ইচ্ছা করলো না, কিছুক্ষণ বসেইছিলাম। তারপরে ঘর একটু বিছানাগুলো করলাম, বিছানা করলাম, খাওয়াতে বসিয়েছি। বাজে 9টা। দেখো 9টা থেকে 10টা বেজে যাবে মামামের খাওয়া আজকে। ওরকমই করে 1 ঘন্টা ধরে খায়। আর ঘর দুয়ার আজকে খুব ডিপ ক্লিন করেছি, যেহেতু আজকে ছুটি ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, কালকে একটু হালকা থাকবে। হয়তো ভাবছি কাজটা হালকা থাকবে, কিন্তু দেখা যায় হালকা আর কিন্তু কিছু হয় না, ঠিক কোনো না কোনো কাজ বেরিয়েই যায়। তো রাতে খাবো রুটি আর ঘুগনি নিয়ে এসছে ওর পাপা, ওই ঘুগনি দিয়ে রুটি খাবো। এই জানলাটা দিয়ে বেশ ভালো হাওয়া আসছে এখন। চলো রাখি তাহলে, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।